ঠিক রাত্রি 11টায়। সোনার বাংলা, আমার সোনার বাংলা। নমস্কার, আপনারা দেখছেন টার্গেট নিউজ। আপনাদের সঙ্গে আমি সায়ন। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব হেডলাইন্স। অভয়াকাণ্ডে জড়িত একজনকেও ছাড়া হবে না। আরজিকর কাণ্ড নিয়ে মুখ খুললেন বর্তমান স্বাস্থ্যমন্ত্রী শারদনাথ মুখোপাধ্যায়। চলে আসবো পরের খবরে। রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ নতুন করে সাজাতে চাইছেন শিক্ষামন্ত্রী। থাকবে না কোনো স্বজন পোষণ। রাজ্যের সবচেয়ে খারাপ অবস্থা ছিল শিক্ষা ব্যবস্থার। প্রতিটা হসপিটাল সহ স্বাস্থ্য ভবন একেবারে ঘুঘুর বাসায় পরিণত হয়েছিল। তাই ভাঙতে চলেছে নতুন স্বাস্থ্যমন্ত্রী। মেডিকেল কলেজের অধ্যাপকদের বিভাগীয় পদোন্নতির ইন্টারভিউ থাকবে না রাজ্যের কোন সিনিয়র চিকিৎসক বা স্বাস্থ্যকর্তা। ইন্টারভিউ নিতে আসবে ভিন রাজ্যের চিকিৎসা প্রতিষ্ঠানের সিনিয়র চিকিৎসকরা। এছাড়াও নিয়ম হলো প্রতিটি মেডিকেল কলেজের ছাত্র সংসদ নির্বাচন পরিচালনা করার জন্য নিয়োগ হবেন আধিকারিক। সূত্রের খবর, স্বাস্থ্যকর্তাদের সঙ্গে প্রথম বৈঠকে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীর তরফে এমনই নির্দেশ দেওয়া হয়েছে। স্বজন পোষণ ঠেকাতে, স্বচ্ছতা আনতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই দাবি। রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে নিয়োগ থেকে বদলি কিংবা বিভাগীয় পদোন্নতি দুর্নীতি চলেছে। বিগত সরকারের আমলে চিকিৎসকের একাংশে এমন অভিযোগ বারংবার করেছে। ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম, অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস, ডক্টর ইটস এর মতো চিকিৎসকদের বিভিন্ন সংগঠন একাধিকবার তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে। সেই সূত্রে এবার পুরোপুরি স্বচ্ছতা বজায় রাখতে ভিন রাজ্য থেকে পরীক্ষক আনার পদক্ষেপ নিল স্বাস্থ্য দপ্তর। উল্লেখ্য, গত মার্চে প্রফেসর, অ্যাসোসিয়েটেড প্রফেসর ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে পদোন্নতির ইন্টারভিউ হয়ে প্যানেল তৈরি হয়। সেই সময় পুরো প্রক্রিয়া নিয়ে অশান্তি তুলেছিল চিকিৎসকদের একাংশ। যদিও কোনো কিছুই শেষ হয়নি বলে অভিযোগ। নির্বাচন ঘোষণার আগে অ্যাপথেলমোলজি ও রেডিওলজি বিভাগে প্রফেসর পদে পদোন্নতির ফলাফল বেরিয়েছিল। সেই তালিকায় থাকা একজন সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থীও হয়েছিল। ব্যুরো রিপোর্ট, টার্গেট নিউজ, কলকাতা। চলে আসবো পরের খবরে। সম্পূর্ণ নীরব অনুব্রত, খোঁজ মিলছে না ভোটে। হারার দায়ে চাপালেন আইপ্যাকের ওপর। ভোটের ফল বের হবার পরে অনুব্রত আর ঘর থেকে বেরোননি, যাননি পার্টি অফিসেও। কলকাতার সঙ্গে কোনো যোগাযোগ করেননি। দীর্ঘদিন পর অবশেষে তিনি মুখ খুললেন। 26-এর নির্বাচনে দলের ভরাডুবির জন্য দায়ী করলেন আইপ্যাককে। তার বিস্ফোরক দাবি, আইপ্যাকই তৃণমূলের ভরাডুবির মূল কারণ। বোলপুরে তৃণমূলের জেলা দলীয় কার্যালয়ে একান্ত সাক্ষাৎকারে বললেন, আইপ্যাক এসেছে, দল শেষ হয়েছে। সংগঠনের শক্তিতেই দল চলে, আইপ্যাক দিয়ে দল চলে না। আক্ষেপের সুরে জানা, নির্বাচনে তাকে কোনো দায়িত্বই দেওয়া হয়নি। তার রাজনৈতিক ভবিষ্যৎ কি? তিনি কি অন্য কোনো দলে যাবেন কিংবা তৃণমূলের বিদ্রোহী দলের নেতা হিসেবে যোগ দেবেন? রহস্য জিইয়ে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় প্রিয় কেষ্টর উত্তর, সম্মান পেলে দল করব, না পেলে নীরব থাকবো। এখনো পর্যন্ত তৃণমূলের ছাপই আমার গায়ে লেগে আছে। অন্য কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে ভাবিনি। প্রতিদিন বোলপুরের দলীয় কার্যালয়ে আসি, এটাকে আমি মন্দির বলে মনে করি। তবে দলের সর্বনাশ করেছে আইপ্যাক। সংগঠনের তথ্য বাইরে পাচার করেছে। বাস্তব পরিস্থিতির সঙ্গে তাদের কোনো সংযোগ ছিল না। নির্বাচনে দল হারার পর কার্যত অন্তরালে চলে গিয়েছিলেন। নির্বাচনী ফল ঘোষণার পর প্রথমবার প্রকাশ্যে মুখ খুললেন দলের পরাজয় সাংগঠনিক পরিস্থিতি। আইপ্যাকের উপর অতিরিক্ত নীরবতা ও তাকে কোনো বিশেষ দায়িত্ব না দেওয়া, একের পর এক বোমা ফাটালেন একদা বীরভূমের দাপটে নেতা অনুব্রত মণ্ডল। ব্যুরো রিপোর্ট, টার্গেট নিউজ, কলকাতা। এখন একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে, সঙ্গে থাকুন। জয় মা। পৌরোহিত্য ও জ্যোতিষ জীবনে বাকসিদ্ধ শ্রী সুব্রত চক্রবর্তী। বাস্তুদোষ, মাঙ্গলিক দোষ সহ দুর্গাপুজো, কালী পুজো, গণেশ পুজো ও পরমবীর হনুমানজির পুজো সহ সব রকম পুজো পাঠ ভক্তি সহকারে ভক্তের মঙ্গল কামনায় করে থাকেন সুব্রত চক্রবর্তী। তাই আজই যোগাযোগ করুন সুব্রত চক্রবর্তীর সঙ্গে। যোগাযোগ নাম্বার 9831905806। আপনার ব্যবসার পরিধি বৃদ্ধি করতে চান? নামমাত্র খরচে বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন আজই 8334034324। বিরতির পর ফিরে এলাম খবরে। চলে আসবো পরের খবরে। বিজ্ঞান ও প্রযুক্তি মানুষের এই সব সমস্যাকে সমাধানের নিরন্তর প্রয়াস প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে, যার ফলস্বরূপ আজ যেমন চিকিৎসা বিজ্ঞান উন্নত হয়েছে, তেমনি কৃষিকাজ থেকে শিল্প সব কিছুই উন্নত থেকে আরো উন্নত হয়েছে।
বিধাননগরের সন্দীপন চন্দ এমন একজন প্রতিভাবান যার হাতের স্পর্শে বিজ্ঞান ও প্রযুক্তি আজ সাড়া দিয়েছে। বিজ্ঞানের সাহায্যে সন্দীপন হাজারো ব্যতিক্রমী প্রযুক্তি তৈরি করেছে। ব্যতিক্রমী নানা ড্রোন তৈরি সন্দীপনের অন্যতম প্রযুক্তির ফসল। সন্দীপনের তৈরি এই ড্রোন ডেঙ্গুর মশা মারতে যেমন সক্রিয়, তেমনি এক জায়গা থেকে অন্য জায়গায় কোনো জিনিস স্থানান্তরেও সমানভাবে দক্ষ। এমনটাই মূলত দাবি সন্দীপনের। বর্তমান সময় হলো বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার সময়। বিজ্ঞানকে সঙ্গে নিয়ে প্রযুক্তিবিদ্যাকে পাথেয় করে আজ মানুষ উন্নতির শিখরে পৌঁছেছে। বিধাননগরের সন্দীপন বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যাকে ব্যবহার করে বৈজ্ঞানিক নানা প্রযুক্তি তৈরি করেছে, যা একধারে ব্যতিক্রমী, তেমনি অন্যদিকে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন শীতকাল পড়েছে, তাই শীতকালে আমাদের এখন ঠান্ডা জল একটা খুব বড় চিন্তার বিষয় হয়ে ওঠে। এছাড়াও জল আমাদের গায়ে দিতে বা স্নান করার সময় আমাদের প্রবলেম হয়। শীতকালে আমাদের জলকে গরম করে তারপরে আমাদের স্নান করার জন্য ব্যবহার করতে হয়। এছাড়াও আমি পার্সোনালি রাতে চা বানানোর সময় বা কফি বানানোর সময় তখনও কিছু প্রবলেম হয়। শীতকালে এই ঠান্ডার হাত থেকে মুক্তি পেতে আমি একটি যন্ত্র তৈরি করেছি। এই যন্ত্রের মাধ্যমে আমরা খাবার জলকে খুব অল্প সময় 4 থেকে 5 মিনিটের মধ্যেই ঈষৎ উষ্ণ করতে পারি, এবং এটি ব্যাটারি এবং ডিসি কারেন্টের মাধ্যমে চলে। এতে কারেন্ট খুব অল্পই খরচা হয়, মোবাইলে চার্জ দিলে যতটা খরচা হয় তার থেকেও কম খরচা হয়, এবং আমরা এই যন্ত্রটির সাইজে খুব ছোট। আমরা এটি পোর্টেবল সাইজ, তাই আমরা এটিকে যে কোনো জায়গায় ক্যারি করতে পারি। এখন একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি খবরে, সঙ্গে থাকুন। আপনার ব্যবসার পরিধি বৃদ্ধি করতে চান? নামমাত্র খরচে বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন আজই 8334034324। বিরতির পর ফিরে এলাম খবরে, চলে আসবো পরের খবরে। দল থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রতকে কখনোই বিরোধী দলের নেতা করা যায় না, দাবি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গত বৃহস্পতিবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছেন, ঠিক তেমনই আদালতে দলের পক্ষে সওয়াল করেছেন। তার দাবি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলের নেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। যে বিধায়ককে দল থেকে বহিষ্কার করা, তাকে কিভাবে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়া সম্ভব? তার বক্তব্য, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলের নেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। সেই অবস্থায় দলের সর্বোচ্চ নেতৃত্বের সিদ্ধান্ত অগ্রাহ্য করে অন্য একজনকে ওই পদে বসানোর যৌক্তিকতা কোথায়? কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে আরো বলেন, স্পিকারের সিদ্ধান্ত ঘোষণার দিন পর্যন্ত শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এমনকি স্পিকারকে স্বাগত জানানো থেকে শুরু করে মুখ্যমন্ত্রী এবং অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে আনুষ্ঠানিক শুভেচ্ছা বিনিময় ঘটনাতেও তিনি বিরোধী দলনেতার ভূমিকাতেই উপস্থিত ছিলেন। সেই পরিস্থিতিতে হঠাৎ করে কেন এবং কিসের ভিত্তিতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে ওই পদে স্বীকৃতি দেওয়া হলো, সেই প্রশ্নও তোলা হয়েছে। শুনানির সময় বিচারপতি কৃষ্ণনাও কয়েকটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দেন। তিনি জানতে চান, যদিও কোনো রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে কাউকে বহিষ্কার করে থাকে, তাহলে সেই ব্যক্তি কিভাবে বিরোধী দলনেতার পদে আসীন হতে পারে। একই সঙ্গে বিচারপতি প্রশ্ন তোলেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত করার পর স্পিকারের তরফে কেন কোনো পৃথক বিজ্ঞপ্তি বা আনুষ্ঠানিক নির্দেশ জারি করা হয়নি। তার প্রেক্ষিতে বিধানসভা শুরুর আগে নতুন করে আসন সংরক্ষণ না করার ব্যাপারে নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়। টার্গেট নিউজ, কলকাতা। চলে আসবো পরের খবরে। অভয়াকাণ্ডে জড়িত একজনকেও ছাড়া হবে না। আরজিকর কাণ্ড নিয়ে মুখ খুলেন বর্তমান স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। গত বুধবার তার নাম ঘোষণার পরেই তিনি কাজ শুরু করে দেন। তিনি প্রথমেই বলেন, অভয়াকাণ্ডে যারা জড়িত তারা ছাড় পাবেন না। সেই তিনি ডাক্তার হলেও মাফ নয়, বন্ধ হবে থ্রেড কালচারও। স্বাস্থ্যমন্ত্রীর চেয়ারে বসে অঙ্গীকার বিশিষ্ট চিকিৎসক শারদ মুখোপাধ্যায় বলেন, কোন কোন ডাক্তাররা এর ময়নাতদন্ত করেছিল, কিভাবে ময়নাতদন্ত হয়েছিল, সমস্ত খাতা খোলা হবে। এদিকে বিশিষ্ট চিকিৎসক, ক্যান্সার বিশেষজ্ঞ স্বাস্থ্যমন্ত্রীর চেয়ারে খুশি বাংলার চিকিৎসক কুল। এই প্রসঙ্গে ডক্টর শারদ মুখোপাধ্যায় জানিয়েছেন, এটা অত্যন্ত স্বাভাবিক। চিকিৎসকরা চেয়েছিলেন তাদের ডাক্তারি বর্গ থেকে কেউ স্বাস্থ্য ব্যবস্থার দায়িত্ব নিক। নতুন স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছে, স্বাস্থ্যের একাধিক বিভাগ রয়েছে, ডেন্টাল এডুকেশন সার্ভিস, ফার্মেসি, সরকারি মেডিকেল কলেজ, ছাত্রছাত্রীদের নিরাপত্তা, বেসরকারি মেডিকেল কলেজের পরিকাঠামো, সমস্ত কিছুর দিকেই নজর দেওয়া
হবে। এরপরে তিনি আরো বলেন, উন্নয়ন একটা ধারাবাহিক প্রক্রিয়া। সরকারি স্বাস্থ্য ক্ষেত্রে অনেক ফাঁকফোকর আছে এবং সেটা বুঝতে অন্তত মাসখানেক সময় লাগবে। আগের জামানায় ক্রমাগত বিরোধিতার জন্য এক সময় সেই সচিবালয়ের দরজা তার জন্য কার্যত বন্ধ হয়ে গিয়েছিল। গত বুধবার সেই স্বাস্থ্য ভবনের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করে কঠোর হাতে স্বাস্থ্য ব্যবস্থা পরিচালনার অঙ্গীকার করলেন তিনি। একই দিনে স্বাস্থ্য ভবনের স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন বলাগড়ের বিধায়ক সুমনা সরকারও। প্রতিমন্ত্রীর চেয়ারে বসে তার ফোকাস গ্রামীণ স্বাস্থ্যের উন্নতি, তা জানান সুমনা। বলেন, জেলা স্তরে, মহকুমা স্তরে, ব্লক স্তরে পর্যাপ্ত চিকিৎসা পরিষেবা মেলে না। এমনকি খাস কলকাতায় মেডিকেল কলেজের বাইরে যেসব হাসপাতাল রয়েছে সেখানেও পর্যাপ্ত পরিষেবা মেলে না সর্বত্র। আমরা ওই জায়গাগুলোর পরিকাঠামো ও পরিষেবা উন্নতি ঘটাতে চাই, তাতে বড় শহরের বড় হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলিতে অনর্থক ভিড় এমনিই কমে যাবে। ব্যুরো রিপোর্ট, টার্গেট নিউজ, কলকাতা। চলে আসবো পরের খবরে। এখন ফিরহাদ হাকিমের ভূমিকা কি হবে তা ভীষণ গুরুত্বপূর্ণ। চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছেন, কিন্তু এবার তিনি কি করবেন? এতদিন তিনি ছিলেন মমতার ছায়াসঙ্গী। উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাশে হাসি মুখে বসে কলকাতা বন্দরের তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিম। আপাত দৃষ্টিতে এতে নতুন কিছুই নেই, তবে চর্চা শুরু হচ্ছে যেদিন থেকে সই জালিয়াতি কাণ্ডে দলের অন্দরে বিদ্রোহ ঘোষণা করেছিল ঋতব্রত। ইতিমধ্যে উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক নেতৃত্বে গঠিত হয়েছে নব তৃণমূল ব্লক, সেখানে সইও করেছে 60-এরও বেশি বিধায়ক। এই সংখ্যাটা কালীঘাটপন্থীর বিধায়কদের ছাড়িয়েছে। এমত অবস্থায় ববিকে ঋতব্রতর পাশে হাসি মুখে বসতে দেখলে চর্চা হবে বই কি। এরই আবহের মধ্যে জল্পনা ছড়ালো তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরকে আরো দুর্বল করতে এবার গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে একদা প্রাক্তন মেয়র তথা মমতা আস্থাভাজন ফিরহাদ হাকিম। সূত্রের খবর, তৃণমূলের বিদ্রোহী শিবিরের বিধায়ক সংখ্যা বেড়ে দাঁড়াতে চলেছে 65। এই পর্বে ফিরহাদ হাকিমের ভূমিকা রয়েছে দলের একটি অংশের দাবি। সেখানে চমকও থাকতে পারে বলে ওই সূত্রের খবর। গত বৃহস্পতিবার তার সাক্ষী থাকতে পারে বিধানসভা। আর আগামী বৃহস্পতিবার দুপুরে বিধানসভায় যাওয়ার কথা রয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিমের। এখন দেখার ফিরহাদ হাকিমকে বৃহস্পতিবার ঠিক কি ভূমিকায় দেখা যায়। সূত্রের খবর, 60 জনের পরে সংখ্যাটা যা হবে তা আলাদা করে এই বিদ্রোহ শিবিরকে সমর্থনের চিঠি দিতে পারে অধ্যক্ষ রথীন্দ্র বোসকে। 64 জন তাদের পক্ষে রয়েছেন বলে দাবি করছে রাজ্যের বিধানসভা বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, টার্গেট নিউজ, কলকাতা। চলে আসবো পরের খবরে। তাদেরকে আমরা তথ্য জানাবো। আমরা আজকে আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ করতে চাই, কি পরিবর্তন চাইছেন আপনারা? রাজ্যে পরিবর্তন হবে, প্রত্যেকটা মানুষের জন্য আমাদের সরকার কাজ করবে। স্বাস্থ্য থেকে শিক্ষা, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে কিছু বলবেন? আইপ্যাক কাণ্ড উঠে গেছে, যারা উঠে গেছে তাদের নিয়ে কি বলবো? ওরা প্রাক্তন, আগে ছিল, ইতিহাসের বইতে লেখা হবে। ডায়মন্ড হারবার নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় মূল ঘাঁটি যেটা, ও সব এখন কোনো গাড়ি টাড়ি কিছু নেই। দেখছেন না পুষ্পার অবস্থা, পুষ্পা হয়ে গেছে। তাহলে আপনাদের ভবিষ্যৎ কি? পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ উজ্জ্বল, সোনার বাংলা হবে। কি মূল উদ্দেশ্য কি আছে? মানুষকে কি বার্তা দিতে চাইছেন এই অনুষ্ঠান? একটাই বার্তা, সরকার সকলের সাথে আছে, বিজেপি কর্মীরা সকলের সাথে আছে। আর আজকে রক্তদান, মহদান এই জন্য এরা দেখছেন, এরা জীবনের সব থেকে বড় কাজটা করছেন আজকে, যে কাজটা করা দরকার। আপনার আজকে এখানে এসে কেমন লাগছে? ভালো লাগছে। আমি রক্তদান তো যাই, এর আগে গেছিলাম, চিংড়িয়াটাতে একটা হচ্ছে, ওখানেও গেলাম। 15 বছর অন্য একটা দল শাসন করেছে তৃণমূল কংগ্রেস, এত বছর পর আপনারা শাসন করছেন, কেমন লাগছে রাজ্যে? শুনুন, রাজ্য শাসন আমরা এখনো শুরু করিনি, এখন নোংরা ঝাড়ার সময়, তো নোংরা আগে পরিষ্কার হবে, তারপর রাজ্য শাসন শুরু হবে। চলে আসবো পরের খবরে। অগ্রহায়ণ মাসে কোন কোন দেবদেবীর পুজো করা হয়? আমাদের পুজো পার্বণের সঙ্গে ঋতু ও মাসের অভিন্ন সংযোগ রয়েছে। শরৎ ও কাশ মানে দুর্গাপুজো, কুয়াশা ঘেরা শীতকালে শাক বাজছে মানে সরস্বতী পুজো। কিন্তু অগ্রহায়ণ মাসে কোন পুজো হয় তা কি আমরা জানি? একে তো হেমন্ত ঋতুটাকে শহরের খাঁচায় ভালো করে বোঝাই যায় না, তাই এই সময়টা মস্ত একটা উৎসব পেরিয়ে আসার নরম ঝিমুনির রেশ লেগে থাকে সর্বত্রই। অনেকেই জানেন না অগ্রহায়ণ মাসে উত্তর ভাদ্রপদ ও মৃগশিরা নক্ষত্র অবস্থান করে, তাই যথাবিহিত নিয়ম মেনে এই মাসে দেবী কামাখ্যা সহ বিষ্ণু, ব্রহ্মা ও মহেশ্বরের পুজো পাঠ করা যায়। এই মাসে ত্রিদেবের আরাধনার মাস। পূজান্তে গোবোৎসব উৎসর্গ করার নিয়মও আছে, অনেকে নীলকৃষ্ণ উৎসর্গ করে। পুজো পদ্ধতির প্রতিটি ধাপ ও অনুসরণ ভক্তি করে অনুসরণ করলে অগ্রহায়ণ মাসে সাধক ও সাধিকারা সর্বসিদ্ধি হবে বলে বিধান দিয়েছেন শাস্ত্র রচয়িতারা। মনে রাখতে হবে, আন্তরিক ভক্তি যে কোনো পুজোর প্রধান চালিকা শক্তি। আবার এই সময় গ্রাম বাংলার ঘরে ঘরে পুজো হয় ইতু লক্ষ্মীর। ইনি লৌকিক দেবী। কার্তিক মাসের সংক্রান্তি থেকে শুরু করে গোটা অগ্রহায়ণ মাস জুড়েই চলে ইতু পুজো।
সাধারণত পরিবারের মঙ্গল কামনায় এই পুজো করেন কুমারীরাও। কোনো কোনো মতে বৈদিক ইন্দ্র পুজো বা সূর্য পুজোর সঙ্গেও সংযোগ আছে ইতু পুজোর। টার্গেট নিউজ, কলকাতা। আপনার ব্যবসার পরিধি বৃদ্ধি করতে চান? নামমাত্র খরচে বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন আজই 8334034324। আজকের মতো খবর এখানেই শেষ করলাম। আপনারা দেখতে থাকুন টার্গেট নিউজ। সোনার বাংলা, আমার সোনার